অ্যাডমিশনের চান্স হচ্ছে না মানে এই না যে আর চান্স হবে না, ঠিক আছে? অ্যাডমিশনের চান্স হচ্ছে না মানে যে আর কখনো তোমার চান্স হবে না, এরকম কোনো কথা না। তোমার এই জাস্ট কাম ব্যাক করতে হবে, ঠিক আছে? কাম ব্যাক, জাস্ট কাম ব্যাক, কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের চান্স হচ্ছে না তার মানে চান্স পাবো না, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসা লাগবে। তোমার কাছে এখন অনেক সময় আছে, তোমার কাছে সবচেয়ে বড় যে ব্যাপারটা, তুমি সেটাকে কোনোভাবে বের করতে পারতেছো না। তুমি নিজেকে এখনো বিলিভ করাতে পারতেছো না যে তোমার দ্বারা হবে। তোমার এটা বিশ্বাস করাতে হবে ভাই। তুমি তুমি ভুলে যাও না যে তোমার পেছনে শুধুমাত্র তোমার স্বপ্নটাই শুধু আছে, ব্যাপারটা এরকম নয়। তোমার সাথে কিন্তু অনেকজনের স্বপ্ন বেঁচে আছে। তোমার সাথে অনেকজনের স্বপ্ন কিন্তু ব্যাপারটা কিন্তু দেখে তার জীবনকে সাজাচ্ছে। তোমার মা, তোমার বাবা, তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার বোন, তোমার ভাই, যে কেউ হোক, তোমার পেছনে তারা কিন্তু দিন রাত শ্রম দিচ্ছে। তুমি, তারা কি কোনো মুহূর্তের জন্য কোনো জায়গায় কোনো সময় অজুহাত দিয়েছে? দিচ্ছে না। হয়তোবা তোমাকে কি কথা শোনাচ্ছে, সেটা কয়েকদিনের জন্য ভাই, সেটা আজীবনের জন্য নয়। দেখো, অ্যাডমিশন টাইমটা এরকম, অ্যাডমিশনটা তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো, তুমি চান্স পাবে। দেখো, তোমার এখন একটা পাবলিকের সিট দরকার। মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্ট, প্লিজ। আমি একটু বাস্তবতাতে কথা বলতে চাই। দেখো, মেডিকেল পরীক্ষা হয়েছে, তোমার হয় নাই। আমি ধরলাম তুমি মেডিকেল এক্সাম দিয়েছো, তোমার হয় নাই। তুমি ডিউতে এক্সাম দিয়েছো, সেটাও হবে না। হবে না, বাদ দিলাম। যে এন ইউতে পরীক্ষা দিয়েছো, সেটাও ক্রস, সেটাও হবে না। সিইউতে এক্সাম দিয়েছো, সেটাও হয় নাই। এগ্রি জিএসটিতে দিয়েছো, সেইটাও হয় নাই, সেইটাও হয় নাই। কতগুলো জীবনে গল্প তুমি শুনবা যে এতগুলোতে চান্স না হওয়ার পরও সে খুব ইজিলি স্মুথ ভাবে কাম ব্যাক করে নিজের জীবনকে সাজিয়েছে। লাইফটা এটাই ভাই, এটা তোমার একটা পরীক্ষা। তুমি কি প্রত্যেকদিন পড়াশোনা করো কিনা, তুমি কি নিজের সাথে পড়াশোনার সাথে কোনো গাফিলতি করছো কিনা, তুমি নিজেকে প্রশ্ন করো। আমার কথা একবারে বোঝার চেষ্টা করো। অ্যাডমিশন জার্নিটা, বিলিভ বিলিভ মি, অ্যাডমিশন জার্নিটা এরকমই। তুমি যখন অ্যাডমিশনে আজকে পা দিতে আসছিলা, তার আগে কখনো ভাবো না যে তোমার জীবনটা এরকম হতে চলেছে, এবং সেটা এখন হচ্ছে। তুমি এটা ভেবো না। তোমাকে আমি একটা গল্প তো শোনাবোই। আসলে একটা জিনিস আমি তোমাকে বলবো যে জীবনটা কখন কিভাবে চেঞ্জ, কিভাবে পরিবর্তন হবে তুমি নিজেও জানো না। এই জায়গাটাতে আসো। তোমার সামনে, তোমার সামনে সবচেয়ে বড় জায়গা এখন আরিউ, বিলিভ করো। তোমার সামনে আরিউ, এখানে আরিউতে প্রায় 1530 প্লাস সিট রয়েছে। তুমি এরকম ভাইবো না যে তুমি চান্স পাবে না, তোমার স্ট্র্যাটেজিতে একটু ভুল হচ্ছে। তুমি এই যে এতগুলো পরীক্ষাতে তুমি ব্যর্থ হয়েছো, এটা কি তোমার জন্য বড় পাওয়া নয়? তুমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো, যে এক্সপিরিয়েন্সটা অন্য কারো নাই, তুমি সেটা অর্জন করে ফেলেছো। সেই প্রত্যেকটা ব্যর্থতার জায়গা তোমাকে উত্তর দিতে হবে রাবিতে। প্রত্যেকটা ব্যর্থতার জায়গা তোমাকে উত্তর দিতে হবে হাজী দানেশে। প্রত্যেকটা ব্যর্থতার জায়গা তোমাকে উত্তর দিতে হবে জিএসটিতে। হ্যাঁ, এইভাবে প্রিপেয়ার করো। এখন তুমি ঢাকা ভার্সিটিতে পাও নাই বা পাবা না, এটা নিয়ে তুমি এখন যদি চিন্তা করো যে আমি পাবো, দেখো, সুনির্দিষ্ট পরিকল্পনাকারী কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জানে যে তুমি যদি ঢাবিতে পড়তা, তোমার সবচেয়ে ভালো হইতো না। তোমার তোমার সবচেয়ে আপন কিন্তু মহান আল্লাহ তাআলা। মনে রাখো, সবচেয়ে আপন হচ্ছে মহান আল্লাহ তাআলা। আমি, এই পৃথিবীর, তোমার মা বাবা যতটুকু আপন, তার থেকেও বেশি আপন মহান আল্লাহ তাআলা। তুমি এই বিশ্বাসটা একবার তার কাছে রাখো, একবার তার কাছে চাও, চাওয়ার মতো চাও। নিজের জীবনকে ওইভাবে উৎসর্গ করো। তুমি এই মনে যদি করো যে পরিশ্রম ছাড়া তুমি কোনো কিছু জিততে পারবা, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। দেখো, জীবনটা মিরাকেল। এই জীবন থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এই জীবনের এই ঘটনাগুলো তোমাকে বুঝতে হবে, বাস্তবে তোমাকে আলিঙ্গন করতে হবে। ঢাবিতে কি সবাই পড়বে? জগন্নাথে কি সবাই পড়বে? চট্টগ্রামে কি সবাই পড়বে? ইংরেজি জিএসটিতে সবাই পড়বে? তাহলে বাকিগুলোতে কোথায় পড়বে সবাই? এতগুলো স্টুডেন্ট, আসলে এগুলোর নির্দিষ্ট পরিকল্পনাকারী কিন্তু আল্লাহ তাআলা। তুমি এই বিশ্বাসটা রাখো। আচ্ছা শোনো, তোমাদের আমি একটা ছোট্ট গল্প বলি, যে গল্পটা শুনলে তোমার কাছে মনে হবে যে না, আসলে লাইফে এরকম ঘটনা আসলে ঘটতে পারে। আচ্ছা, একটা পুকুরে, ঠিক আছে, আল্লাহ তাআলা যে একটা বেস্ট, মানে আল্লাহ তাআলা যে বেস্ট পরিকল্পনাকারী, সেই বিষয়টা আমি তোমাকে জাস্ট একটু শেয়ার করি, ঠিক আছে? আচ্ছা, এই গল্পটা আমি গতবার বলেছিলাম, আবারও বলতেছি তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে একটা পুকুর, ঠিক আছে? ভালো করে বুঝবা। এই যে এই যে পুকুরটাতে, ঠিক আছে, এই পুকুরটাতে কিছু মাছ লাফালাফি করছে, কিছু মাছ লাফালাফি করছে, বুঝতে পেরেছো? আর ঠিক এইখানে একটু পাশ থেকে একটা সাপ বসে আছে। সে তার আহার সে তার আহার করতে চায়, সে তার আহার করতে চায়, ঠিক আছে? এমন অবস্থা যখন এখানে এই মাছটা লাফালাফি করছে, ধরো এটা একটা মাছ,
ঠিক আছে, এই মাছটা হচ্ছে লাফালাফি করতেছে, এই মাছটা লাফালাফি করতেছে। যখন এই পানি থেকে এই মাছটা একটু উপরে উঠছে, ভাইয়া একটু বুঝবা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এই মাছটা বারবার লাফালাফি করতেছে। ঠিক এই পাশে একটা গাছের ডাল ঘেঁষে, এই গাছের ডাল ঘেঁষে এখানে একটা সাপ রয়েছে। ঠিক আছে, একটা সাপ রয়েছে। এই যে একটা মনে করো সাপ রয়েছে, ওকে খাওয়ার জন্য বসে আছে। এই ধরো আমি পিকচার দিয়ে জাস্ট বোঝাচ্ছি। এই সাপটা, ও যখন লাফাচ্ছে তখন ওই সাপটা ওকে ধরার জন্য বসে আছে, ধরার জন্য বসে আছে। যখন এই মাছটা উপরে লাফাইছে আর এই সাপটা তখন হা গিলছে, এবার হাটা জাস্ট যখন এই যে মাছটা, এই যখন সেই হাটা জাস্ট গিলবে, গিললেই কিন্তু মাছটাকে ধরে নিবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা কি করছে জানো? ঠিক উপর থেকে একটা চিল যাচ্ছে, আর ওই চিলটা ওই সাপটাকে সো মেরে নিয়ে চলে গেছে। এই মাছটা এই মাছটা কিন্তু ভেবেছিল ওখানেই ওর জীবন শেষ, ওইখানেই ওর জীবন শেষ। বাট দেখো আল্লাহ তাআলার কি নিয়ামত, কি নিয়তি, যে ওই সাপটা আরেকজনের আহার। ওই সাপটা কিন্তু মাছটাকে খেতে যাচ্ছিল, বাট ওই সাপটা কিন্তু অন্যজনের আহার। চিল ওই মাছটাকে নিয়ে চলে গেল, এবং এই মাছটা যখন উপরে লাফ দিল আবার সে পানিতে চলে আসলো। কিছু কিছু পানি দেখবে মাছ কিন্তু লাফায়। তাহলে আল্লাহ তাআলা ওই জায়গা পর্যন্ত, মাছকে পর্যন্ত নিয়ে ভাবে, তোমাকে নিয়ে কেন ভাববে না? আমাকে বলো। আল্লাহ তাআলা মাছকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে কেন ভাববে না? তুমি এরকম কেন ভাবতেছো যে তোমার সবকিছু শেষ হয়ে গেছে? কে না জানে বলো, তুমি রাবিতে টপ করে ফেলবা? কে না জানে তুমি হাজী দানেশে টপ করে ফেলবা? কে না জানে তুমি গুচ্ছতে হয়তো বা সিএসসি নিয়ে পড়বা? তো তুমি ঢাকা ভার্সিটির চারুকলা বা ঢাকা ভার্সিটির খুব নর্মাল সাবজেক্ট থেকে তোমার জন্য কি গুচ্ছর সিএসসি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি কি বেশি সম্মানের নয়? দেখো আল্লাহ তাআলা জানে তোমার জায়গাটা কোথায়, তুমি কি পরিশ্রম দিয়েছো, এটা উনি নিজে দেখছেন। তাই একটা কথাই বলবো, হতাশ না হয়ে আবার 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 নিজেকে চাঙ্গা করো, নিজেকে চাঙ্গা করো, নিজেকে আবার আবার প্রুফ করার জন্য মাঠে নেমে পড়ো। এই বিজয় তোমাকে, মানে এই যুদ্ধে তোমাকে বিজয় হইতে হবে। একটা কথা মনে রাখবা, আল্লাহ তাআলা সবার, চাওয়াটা যখন রবের কাছে, পাওয়াটা তখন সুনিশ্চিত। জাস্ট এই ওয়ার্ডটা মনে রেখে তুমি চলো, ইনশাল্লাহ তোমার বিজয় আসবে। একটা কথা বলবো, ভেঙে না পড়ে, কোনো কিছু চিন্তা না করে তুমি সামনের দিকে আগাও। শুধু মনে রাখবা যে তোমার একটা স্বপ্নের পিছনে আরো অনেকজনের স্বপ্ন আছে, তোমার একটা এই যুদ্ধের পিছনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই কথাটা এই কথাটা মনে রাখো এবং তুমি আগাইতে থাকো। দেখো সবকিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে, আবার নিজেকে তৈরি করো, পারতে হবে। তুমি যদি না পারো, এই মানুষগুলো তোমাকে যে কথা শোনাচ্ছে প্রত্যেকজনের মুখের জবাব তুমি দিতে পারবো না। দেওয়ার একটা সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই অ্যাডমিশন। তোমাকে পারতে হবে ভাই, তুমি পারবা। তুমি না পারলে তুমি এসএসসি আর এসএসসি তে এ প্লাস পাইতা না। তুমি না পারলে তো এসএসসি আর এসএসসি পাস করতে পারতা না। তুমি পারো বলে তুমি এসএসসি পাস করছো, তুমি পারো বলে এসএসসি পাস করছো, তুমি পারো বলে অ্যাডমিশনও পারবা ইনশাআল্লাহ। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। শুধু একটা কথা বলবো, কেউ হতাশ হবি না, কেউ কোনো রকম হুদায় চিন্তা করবি না। সামনে অনেকগুলো ভার্সিটি এই যুদ্ধে জয় হইতে হবে ইনশাল্লাহ, এবং জয় হওয়ার পরে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে চলে যাবে, ইয়েস ভাইয়া চান্স পেয়েছি। আর চান্স পাইতে হবে। সামনে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট আছে, জাস্ট দমায়া পর, কোনো টেনশন করিস না ভাই, সুন্দর করে পড়তে থাক, অবশ্যই পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।